আবু জাহাল ডাক দিয়া কয়, তুই না কল্লা আনতে গেছিলি? কহ কল্লাই তো আনতে গেছিলাম। গিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি। আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে। আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শুনো শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটার আমার নাই, এটার আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। এবার আবু জাহেল কয়, মোহাম্মদ এই তরবারি ফাইল কো? তে ভাত খাইতো ভাত পায় না, কাফর ফরতো পায় না। সব কাফের মুনাফেকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে। এত বড় তরবারি বানাইছে কইতে। আমারও তো চিন্তা, নবীজি এত বড় তরবারি ফাইল কো? পরে না চাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপাড়ার মুসলমান, নারায়ণদিয়া মাইথার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদির মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিঠেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না হাসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শুনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে। আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়াই রয়েছে, বসাই দেন তো একটু, বসো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে ভাই। মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায়, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, এই আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে, রইদ জমার আজানও দিয়া লাইছে। তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তো যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে, কি আর নামাজ, ঠিক নিও নামাজ সামনে শুক্রবারও ফোড়ন যাইত। দান্ডি বিজ্জা গেলে হুক না দান্ডি,
কি কারবার কি? তুমি না মুসলমান, তোর মাছের জু লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খা, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললে দিয়া সেটা সুইটটা সাইটটা দিয়ে কতটা বাস মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ফাই আমি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই, তুমি তো হেই মুসলমান। ঠিক কিনা কও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে হয় না, ডান হুক এই তো লইলে ফাতলা ফাতলা করা ফোটা বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া করো, কয় বেড়ায় ডান কিছু হুলে বেড়া, তুমি তো এই মুসলমান। জান্নাত যাইবা আমল কইরা সেই সুযোগ সম্ভাবনা দেখি না। আগের তারার সেইরকম শক্তি আছে, সেইরকম ইমান আছে। আহা আরে কথা কি বাইরে যেতে আছে, এবারে উঠতে জিগা আরে অহন দারুণ তুলবেন করতে হয়। এবারে মনে করছে দান দিনি বীজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরো পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লিয়ে বাড়িছে। যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়াইছে। সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে। দেশের গায়ে এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাকতে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসা পরে কইতেছে ভাই এই সমুদ্রের হেইফারে কি আছে, আপনারা কি কইতেন পারবেন? কয়ে যায় হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধইরা কয় আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে তাহলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে। তারাও মানুষ আমরাও মানুষ। মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই, তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাত নিব? তোমারে যখন কিয়ামতের মধ্যে হিসাব শুরু হইব, আব্দুল কুদ্দুস খারো, আব্দুল কুদ্দুস খারইব পরে আল্লাহ কবে দেখি আমল নামা দেখে উদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব গোনায় তোরা জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন মেন করন যায়নি, আল্লাহ দেখেন কোনো লাইন করন যায়নি, জাহান্নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইম নাই। তারে জাহান্নামের ফেরেশতা না বলে আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেয়ে আব্দুল মালিক ও ক্যারেটা এটা তোমার কাছে কোন লাগবো হেগুল জানতে সর হাতে সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে কয় সর হাতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাতও নেন, তাই না এবার জাহান্নামুরে দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হলো? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমার কইলেন কুদ্দুসরা জাহান্নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন ধমক দিছে আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসলাম নাম করেন আপনার লোকে মিলে কই সুবহানাল্লাহ কোনটা কি রে? আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেরুইছ কি? কয় মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কা?
তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাবরে জান্নাতে কুদ্দুস নিয়ে যান। ওহন তোমার মালেক ফেরেস্তা দিয়ে বাটারে জাহান্নামও টানতে আছে। আল্লাহ কইব যাও, তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15। দিন রাত 24 ঘন্টা যদি সওয়াব করে একটা, কবিরা গোনা করে 15। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সওয়াব কয়টা? এই একটা সওয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিত। এখন আমরা সওয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি, এরপরে 15টায় যাইতে সওয়াবরে মাটির লোকে নিয়ে দিস। আমরা একটা সওয়াব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতে যদি 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জোহর আইতে 25 মিনিটে গোনা হয়ে দিকে না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন রে, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন রিসার্চ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। হুজুর এন্তকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না, এবিডি একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এবিডি রানগুলের ভিতরে শুয়ে ঢুকছে। আমি কইছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কামলালে খাতা কিনটা লইয়া আমি হাতে। এবিডি কইছে না 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 কিনা খাতা, আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা না। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকে না আমার হাতে না 10 টাকা দেয়, 20 টাকা দেয়, হুজুর আব্বার লাগে কুদুর দোয়া করে, আমার চোখে পানি চলে আসছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে তোরা আব্বার লাগে দোয়া চাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই, আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেন নি, আমি আপনার মুশতাক ফৈজি, 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই, আমি আব্বা বলে না দিতে পারি না। আব্বা আপনারা অন্ধকার বড় ভয় পাইতেন, আপনারা বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন। এই যে মাটির কবরের চতুর্দিকে মাটির বেড়া পড়ে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হইছে কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই। তোমরা খোলা কবর দেখছো, বাঁশের ছাউনি দিয়া উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? আমি আব্বারে ডাকি আর কান্দি, ও আব্বা 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান, মাটির কবরে আপনি কেমনে থাকেন? আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি? আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না। আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমার একটা কথার জবাব দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। ও সপাড়ার মানুষ, আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজাগুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই, হুজুর দোয়া করে দেন।
এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা সন্তান দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে, এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন 50, একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দিবেন না পারলে নাই, কোনো জোড়াজুড়ি নেই। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন, হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন, আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা বলেন। 2 নম্বর, ক্যাশ লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দিন, আমিও ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নম্বরে আর একটা লোক আমার দরকার, কাউসার সরকার। বাড়ি কোথায়? বাবা নাই, জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। এই ছেলে, এই আপনার সামনে তুটলো কিছু করতেন পারছেন না, আপনি কাজা লাগলে দিয়ে লাঠি লুয়ে দৌড় দেন, তারা হাতা দিয়ে হতাই তো না পারছেন না। আপনি কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চায়, বাবার কবরে জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? লক্ষ লক্ষ টাকার দরকার, 50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা? এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। এই এই ছেলে, তোমরা কেউ উঠে উঠে চিন্তা করো না। একজনে আমি যখন এদিকে চাইছি, এবার এখানটা দৌড় দিয়া ফার্স্ট হয়েছে, ওটা জিতছে, এবার ওটা কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কর? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছেন, উনি বুঝছে না। উনি মনে করছে পারছেনই রাখতো, বউর লোকে গিয়া কইব বেড়া একটা, এবার জিতছে, দৌড় দিয়ে উঠে গেছে। নাউজুবিল্লাহ কর। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই দেওয়ান লাগবে এমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোক উঠতেন ফেলবেন এনতে তো মারহাবা কর। আর কে আছেন? 50,000 দেরি করাইয়েন না, যারা দিবেন পটপট 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 দিয়ে লাইবেন, দেরি করানোর কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000? পারতেন না একজন 50,000? আল্লাহ 1.5 লাখ হইয়া রয়েছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন, আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা! দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি যেমন তেমন কথা মনে করছে? আর আছেন একজন 50,000? পারতেন না? নাই
50,000 নাই, 20,000 টাকা দিবেন। কে আছেন দাঁড়ান তো একজন। 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া। জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারীম, আর একটা লোক আমার দরকার। জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000। হয়ে গেল 1,90,000। আরেকটা লোক লাভ দেয়া তারাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন? কি নাম? মার্শাল জনাব মনির হোসেন। এই ছেলে, এই ওই যে আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহি, কান আছে হবে না? তারে যে ডাকতে আসি তে ফিরিনি, তে রুহ লইয়া লাইছে, মনে হয় চুম্বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব, কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির নতুন চাউল, মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায় আমার ভাই। উনি দিয়ে দিলেন 10,000। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান। নাজির আহমদ প্রধান রাখো না, মেয়র সাহেবের কাছে দেখো, বস। না হ্যাঁ, সিস্টেম ঠিক আছে। বলো হ্যাঁ, না হইছে, হ্যাঁ হইছে। তারে আবার ফার্মে ধরছে, কইছি যে হইছে, তার লেগে আরেকবার মারহাবা কয় না রে। কেন না 10,000 দিল? নাজুর আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান মারুকা নিবাসী 10,000। হয়ে গেল 2,10,000। ইব্রাহিম খান, বাবা লিয়াকত খান মরহুম, বাবার জন্য দোয়া চায়। উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মরহুম, মরহুম মানে তো বুঝছেন, মানে মারা গেছে আর কি। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একবার একজন নতুন বাড়ি করছে, আমার বাড়ির সামনে তার নাম লেখ। আর্টিস্ট আনছে পরে, আমার নাম সুন্দর করে বড় করে এই মাথায় এই মাথায় লেখ। তো কয় কি নাম আপনার? লেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে। তোমার জিজ্ঞেসি এত কথা, শব্দটা সুন্দর আছে, লেখ যেটা থাকতে লিখাল আল্লাহ যা করে। হাতে হ্যাঁ তার নামের আগে দিয়ে মরহুম লেখা পরে কয়টা হা দেম আমি এনো, তোর সমস্যা কি, তুই লিখবি না মরহুম লেখ। পরে হেতে বেজাতা বেড়ার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওনার নামে কত না? 20,000। হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার, নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ জুড়ে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান
উনি দিলেন 10 মারহাবা কানা জোরে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন মিয়াজি উনি দিলেন 10,000 বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল আমার ভাই, উনি 10,000 টাকা বলো মারহাবা। কবুল করো মঞ্জুর, বিরক্ত করো না, কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000, 5,000 এরকম নাই কেউ? নাম আছে? মাঠে আছে কে? কি নাম? নুরুল হক মিয়াজি। কত? 10,000। জনাব নুরুল হক, তোমার নাম নুরুল হক মিয়াজি? আর তুল একবারে নাম কয় আরেকবারে। মোহাম্মদ হাসান সরকার উনি দেবেন 10,000। নুরুল হক মিয়াজি কি তখন ব্যাপারটা কোন আবার উনি দেব 5,000 বলেন মারহাবা। মাশাআল্লাহ। বিরক্ত হইয়েন না, মসজিদ আল্লাহর ঘর, সবাই কিছু কিছু শরীক থাকবেন, বিরক্ত হইয়েন না। আপনাদের উসিলায় যদি মসজিদটা দাঁড়িয়ে যায় এটার বিনিময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছেন? আর কেউ আছেন? 5,000, 10,000, 5,000? মাঠের ভিতরে একটা লোকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাব্বত আলী হাজী সাহেব উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। নগদ 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা বলো মারহাবা। হাজী সাহেব বসেন, আবার বৈশালার জায়গা মতো। হ্যাঁ মাশাআল্লাহ। এই আর আছেন কেউ? 5,000, 1,000, 2,000? 1 মিনিটও দেরি করেন না, অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন মিস্ত্রি, সে দিল নগদ 1,000। এই 2-1জন ভলান্টিয়ার ভিতরে থাকো। সালাউদ্দিন মিস্ত্রি। জামাল নয়ার 2,000। নয়ার নিবাসী জনাব জামাল উনি দিলেন 2,000। শরীফ সৌদাগর 5,000 টাকা। হ্যাঁ, ফয়সাল উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান। 1,000 টাকা। হ্যাঁ, মারুকা নিবাসী মোহাম্মদ মহসিন দিল মারুকা নিবাসী। কত? 5,000 টাকা বলেন মারহাবা। মুরব্বী উঠেন না, একটু বসেন বাবা, একটু বসেন, ক্ষতি করেন না, আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ, জসিম ভাই সপাড়া নিবাসী উনি দিলেন 2,000 টাকা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কলাবি। আর কেউ আছেন? 1,000, 2,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বিরক্ত করলে হবে, বসো এদিকে। জনাব আব্দুল লতিফ ভুইয়া কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। নুরুজ্জামান দেবে 5,000। নুরুজ্জামানের ভাইরা উনি দেবেন 10,000 বলো মারহাবা। পূর্ব সপাড়া মনির নগদ 1,000 টাকা। আমার মাশাআল্লাহ আমার এই বিটেশ্বর যুব সমাজের পক্ষ থেকে আমার কলিজার টুকরারা, ওরা রাস্তায় দাঁড়িয়েছিল ফুলের তোড়া নিয়ে আমাকে বরণ করে নেওয়ার জন্যে।
যুব সমাজের সদস্যরা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে, সবাই পড়ে না আমিন। সেই যুব সমাজের পক্ষ থেকে নগদ 2000 টাকা বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জয়নাল হাজী সাহেবের ছেলে আব্দুস সাত্তার, উনি দেবেন 10,000 টাকা বলেন মারহাবা। আর এত রচনা করে নাম কর মুশারফ তার বাবার নামে, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর। সুমন দেবে 2,000। সপাড়া নিবাসী সুমন। এই মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে একজন লোক উঠবেন না, দয়া করে। এই ভলান্টিয়ার তোমরা দাঁড়াই থাক, কি করতেছো দাঁড়াইয়া দাঁড়াইয়া? হ্যাঁ, আর কে আছেন? হ্যাঁ হ্যাঁ, 1,000 2,000 আর কেউ নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মসজিদটা হয়ে যাওয়া লাগবে, মসজিদের কাজ। হ্যাঁ, মজিবুর রহমান মাদলা, উনি দেবেন 5,000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীক থাকেন ভাই। 1,000 টাকা কি টাকা স্কাল? এটা কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1,000 টাকা, বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীর থেকেন, কেউ খালি যায় না। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই, একজন লোক উঠবে না। বসো। এতবার বলা লাগে কেন? আপনার জেলখানা তাইছি নাকি যে কোনো মতো বাইকে বাড়িটা বললে বাইকে থেকে চুপ করে বসে থাকো। আর সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, নাগাইশ দরবার শরীফ আমি বলছিলাম পরে বলবো। আচ্ছা, এটা থাক, আমি পরে বলতেছি। সবাই পড়েন মারহাবা। আর কেউ আছেন? 1,000 2,000 100 500 সবাই আস্তে, সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই? নামাজের মতো, নামাজের মতো হুজুর, নামাজের মতো। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনিও নামাজের মতো বলেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসেন। গোনা মাফ করে আমরা যাব, আমরা তওবা করব বলছিলাম। এই ছেলে বসো। শাইখি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবে। একজনও বাদ থাকবো না, প্রয়োজনে 2 টাকা দেবে। একজন নাম বলতে, আরে সব আপনি বলে তো আমি আইসি। এই সবাই মিলে আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, একজনও খালি যাব না। আর এই ফাঁকে এক ভাই 5,000 নাম বলতে চায় না, উনি নাম বলবে না, 5,000 টাকা দিছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। 10টা টাকা হইলেও দিবেন। একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই, আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন, আপনি 10 টাকা দেন, কিন্তু খালি দিয়েন না। কেউ যেন, ছেলেরা দাঁড়াও, ভলান্টিয়ার যারা তারা সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। জায়গায় জায়গায় 100 200 10 20 50 প্রয়োজনে 2টা টাকা দিবেন। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা। এই যে ভাই গোলাপি রঙের শার্ট, আপনি হেন গেছেন কীর্তেন, এবার রাস্তা আগে রাখছে, আমিনটা কনের লগে লগে গোইটান দিকে উঠতে লাগবে। কারবার একবারে কান্দাত গিয়া বইছে যে কোনো মতে কাইতুইয়া ফিরে দেখে সাইন চলতি বাসের মতো নাম তো ফইডাল ফোরতে লইনি আডুয়ার আইলাম সাইন। সবাই বসে থাকে, রে ছেলে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, 500 আচ্ছা দিয়া দিব বাবা। শাহ আলম মেম্বার
বর্তমান নাম্বার নাকি 2000 টাকা। মহিলারা যারা আছেন তারা আপনারা এই ছেলেরা যাবে, এই মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আচ্ছা, মহিলারা কালকে সকালবেলা তাদের তানজিলা মজুমদার উনি 500 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই টাকাগুলা দিচ্ছেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই 11 নম্বর যাচ্ছে, বসো। লাল কার্ড যখন দেখাই দেন টার পাইবা, চুপ করে বসে থাকো। আডে আমিন কর। মাশাআল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আপনারা একজনও খালি জানবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দোয়া করব। ছেলে সবাই বসেন। দোয়া করে যাচ্ছেন কেন আপনারা? এই মাদ্রাসার ছেলেরা বসো, তাদেরকে বসাই দেন। আপনিও বসেন, মুরব্বী বসেন। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টার হ্যান্ডবিল একটা জিনিস দেখছেন না, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি। আমার শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরার অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, ফুরফুরা সিলসিলার। আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব। আমার আব্বা, আমার একবারে ছোটবেলা 11 বছর বয়স যখন, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। দাদা চিন্তায় পড়ে গেছেন যে আমি কেমন করে কি করব। আমার ছেলে ইন্তেকাল করে ফেলে। আমার দাদা শখ ছিল আব্বারে হয়তো পীর সাহেব বানাবেন। আব্বা যখন ইন্তেকাল করলো, আমার দাদা বাড়িতে সব আত্মীয় স্বজন, দরবারের ভক্ত মুরিদ সবাইকে ডাকালেন। তিনি ঘোষণা দিলেন যে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ আমারে ছেড়ে চলে গেল, এই দরবার কে দেখবে? এই জন্য আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে নাগাইশ দরবারের পীর সাহেব হবে। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমার আরো 3 জন চাচা আছে, আব্বা না মারা গেছে, আমার বড় ভাই আছে, আমাকে বাদ দিয়ে, সবাইকে বাদ দিয়ে আমার উপরে কেন এই বিরাট দায়িত্ব? আমি কাঁদতে শুরু করলাম। দাদা আমাকে জড়াইয়া ধরলেন, বললেন যে আমি জানি কারি দিয়া হবে, আমি বুঝেই তোমারই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো, ওকে আলহামদুলিল্লাহ। আমি বললাম, আহা বসেন, আপনি বসেন। আমি বললাম যে দাদা, আমি তো বাংলাদেশে ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশে দেখছি ফিস সাপ মানে বইয়া বইয়া খায়, হগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই ফিস সাপে খালি বইয়া বইয়া খায়। মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন মোড়া হইতে হইতে এরকম শৈল বানাইছে। এগুলো এরকম ফিস সাপ তো আমি হতে চাই না। দাদায় কয় তোমার আমি এমন ফিস সাপ বানাইতেও চাই। তাই বললাম যে আমি চাই নাগাইশ দরবার দিনের একটা মারকাজ হবে, এখানে মানুষজন এসে হেদায়েত নিয়ে বাড়িতে যাবে। দাদায় কয় আমি এমন চাই। তাই বললাম তাইলে আমাকে কিছু জমিন দেন দরবারে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারে, 9 শতক। আমি দাদার ইন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। আপনারা শুনে খুশি হবেন, এখন নাগাইশ দরবার শরীফ আমাদের সরকার সাহেব গেছিল, এক সময় আমার সভাপতি সাহেব গেছিল, আগের ইমাম সাহেব গেছিল, তারা দেখে আসছে আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। মানে 1800 শতক।
এই 1800 শতক জায়গার উপরে আমার দরবার। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি সেখানে জমা পড়াই, খুতবা দেই, মানুষজন তো জেনে গেছে। গাড়ি ঘোড়ায় কইরা সবাই আজানের আগে গিয়ে মসজিদ ঘুরে যায়। তা আমার যারা নিয়মিত মুসল্লি এলাকার এবং যারা ছাত্র তারা গিয়া জায়গা পায় না। আমি ইমাম সাহেব দেখে জায়গা পাই আর কি, না হলে আমিও বাইরে থাকুন লাগলো। এই কারবার চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলাম, তারা বললাম যে বড় করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। ওরা একটা ভিউ আমার কাছে নিয়ে আসলো, আমি দেখি চমৎকার। আমি বললাম এই মসজিদ কত বড়? এই মসজিদ কত বড় এটা ভিন্ন লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? 6000। এই সফারত্তর সমান হইতে পারে নাকি? আরো শুধু 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হবে হাসপাতাল, 17,000+ স্কোয়ার ফিট। এটা হবে হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয়, ফ্রি। দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া 125 ফুট ফাঁসে সিঁড়িটা। নিচতলাতে দোতলা তুইটা গেছে গা মসজিদ, এরপরে দোতলায় 3তলায় মসজিদ। 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমারে বলল এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। কয় কোটি? এখন আপনারা তো দাউদকান্দির মানুষ, দা আমার মানুষ, আমার এমন কোনো ওয়াজ নাই দাউদকান্দির কথাই মাহফিলের ভিতরে কোনো না কোনোভাবে কইছি না, এরকম কোনো ওয়াজ আমার জীবনে আমি করতাম পারছি না। কোনোভাবে না কোনোভাবে আমি দাউদকান্দির কথা কইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ। এই মাত্র কইছে 15 কোটি টাকা, শরীরটা একটা কাঠ দিয়া শীতকাল্লা বিকালে গ্রাম দিয়া যে একটা ডর ডরাইছি, এটা আপনার কইয়া রাখলাম। আমি কই বেড়া তোরারে কইছি মসজিদ করতি, মসজিদ একটা ডিজাইন করতি, তোরা 15 কোটি টাকার মসজিদ একটি কইছিলাম। কতদূর এটা লাগবো? আপনার অনেক পরিস্থিতি আছে, দেশ বিদেশ থেকে লুক হয় বলা তো এটাও দেখবেন এক সময় শুধু মনে হইব, এর লেগে বুদ্ধি করে বড় করে রাখছি। আমি এটা কেমনে করুন, আমি গরিব মানুষ, 15 কোটি টাকা আমি পাই কতদূর নিয়ত করে না। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া গত এই রমজানটা গেল, আগের রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ আমি দিছি, দিয়া কাম শুরু করছি। এই আজকে দেখলাম 2,52,00,000 টাকা, 2,52,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নাই। এই টাকা পাইলাম কই? আমি মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, তারপরে ওমানে গেছি, কত জায়গায় মানুষ আমার টাকা দিছে, বিকাশে, নকটে, রকেটে, নানান জায়গা থেকে টাকা আসছে। এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ কিচ্ছু বলি নাই। এই যে দেখেন 2000 আমার মসজিদের, আরো 1000 আমার মসজিদের। ওরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে শুনেছে, টাকা নিয়ে বৈশা রয়েছে যে হুজুর আসলে দেবে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি বাংলাদেশে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতি নাই। পীর সাহেব হিসাবে কেউ বলতে পারবে না যে হাত পাচ্ছি। মেহনত করে খাওয়ান মানুষ, মুনি দিয়া খাওয়ান মানুষ। আমি চেষ্টা করছি আমার জীবনে কোনো কারো কাছে হাত না পাততে, কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, ঘুমের ভিতরে আমি স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই, আবার মসজিদ দেখি। এই যে আপনাদের এখান থেকে যাবো মাহফিল শেষ করে, রাত্রে 2টা হোক 2:30 হোক, গিয়াসের আমি মসজিদের কাছে নাই যাচ্ছি। চতুর্দিক দিয়ে ঘুরান দিয়া কোনো একটা রডের টুকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের খালি বস্তাটা পড়ে রয়েছে নি, কাজটা সুন্দর হয়েছে নি, কোনো ক্ষতি হয়েছে নি, দেখা গিয়া তারপরে শুই। এর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এই স্বপ্নের মসজিদ আপনি শরীক থাকেন, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। একটা লুকো খালি যায় না ভাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোন সময় মরে যাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ
মরা তো লাগবেই, তবে এই মসজিদ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না, আমিন কর। আমার ভাই নতুন ব্যবসা শুরু করেছেন, কি ভাই না, মনির ভাই, মনির ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আমার আরেক কলিজার টুকরা যুবক, উনি 1000 টাকা দিয়েছেন। মরে যাবেন না, গরিব হবেন না, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই আবু বকর ভাই, উনি 5000 টাকা, নমুনায় কয় 5 না 5, হ্যাঁ 5000 টাকা উনি দিয়েছেন ইনশাআল্লাহ। আমার আরো 2 ভাই 1000 করে 2000 টাকা দিয়েছেন। আপনারা আমার মানুষ, মসজিদটা দেখে আসবেন। শত শত মানুষ প্রতিদিন এই মসজিদ দেখতে যায়। মালয়েশিয়া থেকে লোক আসে মসজিদ দেখার জন্য, বাহারাইন থেকে, সৌদি আরব থেকে এই লোক এসা ওইখানে দৌড়ে দৌড়ে ছুটে যায় আমার এই মসজিদ দেখার জন্য। আপনি অবাক হয়ে যাবেন কত দৃষ্টিনন্দন এক মসজিদ আল্লাহ কবুল করে নিচ্ছেন ইনশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি, আমার এই ছোট্ট সোনামণি 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম, মাফিজ ভাই, উনি 1000 টাকা দিয়েছেন নগদ। একটা লোকও খালি যাইয়েন না, একটা মিনিট সময় আপনারা 1000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। অনেক কঠিন না, অনেক কঠিন না, আমরা ইচ্ছে করলেই দিতে পারি। কতভাবে কত টাকা খরচ করি আমরা, আল্লাহর ঘর মসজিদে দিবেন, মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। আচ্ছা, মাশাআল্লাহ। ওনার ছেলে পরীক্ষা দিয়েছে, ছেলের জন্য আবু বকর ভাই উঠেন না, কেউ কেউ যাবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই, মাশাআল্লাহ। শাহজাহান সাহেব কই আসলেন এতক্ষণ আপনি? আমি কোন সময় আসছি আপনি দেখা করেন নাই? হ্যাঁ অবশ্যই। কেউ উঠবেন না, যারা পারেন একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি, না দেউন না বালা। একবার আর কোটি কোটি টেহা আছে দিছেন, আর আপনি গরিব মানুষ 2 টেহা দিছেন, তো আপনি তো দৈন্যের ভাগও পড়ছেন, কোটি টেহার বেড়ে তো হেগুল পড়ছে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমার আদরের সেন আপনাদের